হ্যাঁ বন্ধুরা, সকাল সকাল এখন বেরিয়েছি। আজ একটু লেট হয়ে গেছে, একটু না অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 7টা বাজতেই চলেছে। এখন আমি বেরিয়েছি, কিন্তু সূর্য মামা উঠে পড়েছে। এখন কোথায় এসেছে সূর্য। অ্যান্ড চলো এখানে আমাদের স্কুল মাঠে যাবো, তারপর আমরা কিছু ওয়ার্কআউট করব, তারপর বাড়ি চলে যাব। আজ আমি একাই এসেছি, আজ কেউ আসেনি। এখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি স্কুল মাঠের দিকে। আর এই দেখো আজ কা নাজারা কুছ ऐसा हो रखा है। সো ফাইনালি বন্ধুরা স্কুল মাঠে এসে এখন আমার আজকের ওয়ার্কআউট কমপ্লিট করলাম। সরি বন্ধুরা, দুঃখের কথা, তোমাদের দেখাতে পারিনি আমি আজ কী করলাম। অ্যাকচুয়ালি আমার মনেই ছিল না ভিডিও করতে। আর এই দেখো, এটা হলো আমাদের ওল্ড স্কুল, আর এটা হলো আমাদের ওল্ড স্কুল গ্রাউন্ড। তোমাদের অন্য একদিন ঘুরিয়ে দেখাবো ভালো করে স্কুলটা, আমাদের ওল্ড স্কুলটা মানে কীরকম দেখতে। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমি আমার বন্ধুর সাথে এসে পড়েছি একটা জায়গায়। অনেক দিন থেকেই বন্ধু বলছিল চল একদিন ঘুরে আসি ওই জায়গাটাতে, মানে একটা জায়গা আর কি। এই জায়গাটা অনেক সুন্দর দেখতে, আমাদের বাড়ি থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে। আমার আলসামির জন্য আর যাওয়াই হচ্ছে না। আজকে আমার বন্ধু আমাদের বাড়ি এসে বলল আজ আর না শুনবো না, আজ যাবো মানে যাবোই, চল। আজ তোর কোনো এক্সকিউজ আমি শুনতে রাজি না। চল এখন, চল রেডি হ। এই দেখো বন্ধুরা, জায়গাটা অনেক সুন্দর। ক্যামেরাতে এত একটা বোঝা যাচ্ছে না, কিন্তু জায়গাটা কাছে থেকে দেখতে অনেক সুন্দর লাগে। মানে সূর্যের আলো যদি থাকতো তাহলে জায়গাটা দেখতে আরো সুন্দর লাগতো। বন্ধু বলছিল সূর্য আলো থাকতে একদিন আসবো, কিন্তু আজ ও বললো দেখ ভাই, আজ সূর্যের আলো নেই, এই জন্য সুন্দরও লাগছে না। তবুও ভাই এই জায়গার হাওয়াটা একদম আলাদা ভাই। এই জায়গাতে এসে মানে এখানে এসে মনে হচ্ছে এই জায়গার বাতাসটা মানে আলাদা ভাই, আলাদা। चलो भाई, निकलना है कल सुबह। नहीं नहीं, कल सुबह। ये है हमारा दोस्त रूबेल। और कितने जाओगे भाई? বন্ধু বলছিল এই জায়গাটাতে 2টি ওয়াটারফল আছে, অনেক সুন্দর সুন্দর। বন্ধু গিয়েছিল কিন্তু আমি যাইনি ভাই। এখন যদি সূর্যের আলো থাকতো তাহলে তোমাদের দেখাতাম এখানকার খতরনাক ভিউটা। বন্ধু আমাকে বলছিল, তোকে আমি বলছিলাম জলদি কর, কিন্তু না, তুই তো শুনলি না আমার কথা। এখন দেখ ভিউ তুই। সূর্যের আলো ছাড়াও বন্ধুরা জায়গায় বাতাস ছিল একদম শুদ্ধ। এখানকার পরিবেশটা ছিল নীরবতা, মধু। গাছগুলো দাঁড়িয়েছিল চুপচাপ, যে সব কথা বলে নিঃশব্দ ভাব। दोस्त बोल रहा है আমি এদিকে নামছি, তুই ভিডিও কর আর এদিকের পুরো ভিউটা দেখা। ভাই এখানে সত্যি বলতে এখানের হাওয়াটা একদম পিওর অ্যান্ড ন্যাচারাল ছিল। এইদিকে চারদিকে শুধু ছিল চাষবাসের জমি। এদিকে কি চাষ করেছিল, অনেক রকমের ভেজিটেবল শাকসবজি চাষ করেছিল। আর এদিকে ছোট একটা নদী আছে, নদীটার ক্লিপ নেওয়া হয়নি, এই জন্য দেখানো হয়নি। আর অন্য একদিন গেলে ভালো করে দেখাবো অ্যান্ড ভালো করে ভিডিওটা করব। আজ ভালো করে ভিডিওটা করা হয়নি। বন্ধুরা এরকম ভিডিও পেতে হলে আমাকে ফলো করে রাখো। আর এইদিকে দেখো, এটা হলো গান্ডু। এই গান্ডুটা এদিকে আসছে নিচে থেকে, নিচে নেমেছিল, এখন উপরে আসছে গান্ডুটা। এসে কি বলছে দেখো। सारी नहीं यहाँ पर सुंदर है, बड़ा लग रहा है। সুদীপ ভাই একটু আগে আইতে হঠাৎ ওই দিয়াম গাছ তো ফুল হয়েছে না। देखो आज इस पेड़ के नीचे हमने पिकनिक किया था हमारे क्लास 5 में। ऐसे ही होगा, क्लास 5 इस जगह पर हम लोगों ने पिकनिक किया था। स्कूल से लेके आए हम लोगों को। और यहाँ पे एक नदी है छोटा सा, और यहाँ पे उस तरफ पर एक वाटरफॉल है। वाटरफॉल से एक नदी आता है और इसमें से मछली पकड़ के एक क्या बनाया था ब्रो, ऐसा ही। সো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আরও এরকম ভিডিও দেখতে হলে এই ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। ফলো করতে ভুলো না, ফলো না করলে এরকম ভিডিও মিস হয়ে যাবে। বাই।